সম্মানিত যাত্রীবৃন্দ, আপনাদের মনোযোগ আকর্ষণ করছি। কিছুক্ষণের মধ্যে আমরা ঢাকা বিমানবন্দর। এটা কিছু হলো? আজকে দিনের লেট। আজকেই তো লেট করা লাগলো। লেট কি আমি ইচ্ছা করে করছি? যেই জ্যাম। চল। কোথায়? ব্যবস্থা আছে একটা। চল চল। বাস স্ট্যান্ডে সব আমার পরিচিত। ভাই টিকিট হবে? না ভাই টিকিট নাই। 3টা বললাম তো ভাই টিকিট একটা ভাই। ভাই চালায় না করে হইলো তোর শেষ উস্তাদ। দোস্ত টিকিট তো পাই নাই। আচ্ছা শোন, কালকে তো ঈদ নাও হইতে পারে, আর যদি হয় তাহলে কোনো না কোনো একটা ব্যবস্থা করে ফেলবো। কি ব্যবস্থা করো তুমি? ঢাকা থেকে ফুলবাড়িয়া আমরা হেঁটে যাব। এ ভাই কই যাবেন আপনারা? ফুলবাড়িয়া। ফুলবাড়িয়া দাঁড়া প্যাকেজ কত? আয় না ভালো বক্স ঠিক আছে ওস্তাদ। ওনারা বিপদে পড়ছে, ফুলবাড়িয়া যাইব। আরে ওঠেন আপনারা, উড়াল দিয়া যাই। আসসালামু আলাইকুম উস্তাদ। ওয়ালাইকুম আসসালাম। টেনশন করতে হইব না, ওঠেন। খুশির টানে পথ যদি যায় ছুটে, চেনা পথে অচিন মানুষ আপন হয়ে ওঠে। আপনাকে মতো আমার একটা ছোট ভাই আছে, ঢাকায় পড়াশোনা করে। আমিও খুব চাইছিলাম পড়ালেখাটা শেষ করতে, কিন্তু পারিনি। মাঝপথে বাবা সাইডে চলে গেলেন, আমারও পরিবারের হাল ধরতে হইল। এই যে পিকআপটা, এইটা নিয়ে যাত্রা শুরু করছিলাম, কিন্তু এরপর থেকে আমার উপর দিয়ে কত ঝড়ঝপটা গেছে। ও আমারে কখনো হতাশ করেনি, আপনজন হয়ে সবসময় পাশে থাকছে। সেখান থেকে আমার এখন 4টা পিকআপ। এই 4টা পিকআপ কত মানুষের যে পাশে দাঁড়াইছে, আর আমার দিছে সম্মান। চলতি পথেও খুশির ছড়া ছড়ি, বারে বারে তাই পথের মায়ায় পড়ি। পথকে যারা আপন করে নেয় অন্যের পথ সহজ করার জন্য, এমন সব চালকদের ফোটন জানায়।